এবার শুনেন, আসলে গরম হয়ে গেছে না? হ্যাঁ, গরম হয়ে গেছে। এইবার আমি ঠান্ডা করে দিব। হ্যাঁ, পরে ওই যে হালিম ভাই আইছে, হালিম ভাই, হ্যাঁ, পরে ওই যে আমোদপুর থেকে হালিম ভাই কিন্তু গরম করে দিবে আবার। আমি একটু ঠান্ডা করে দিব। ওই আপনারা কিন্তু কথা বললে হবে না। হ্যাঁ, কথা বললে হবে না। এই রফিক কই? ঠিক আছে, আমি একটু চেষ্টা করছি নবাব সিরাজউদ্দৌলার একটা ডায়লগ দিতে। হ্যাঁ, যদি ওটা ধারে কাছে যাওয়ার যোগ্যতা আমার নাই। সবার আগে বলি, বাংলার মান, বাংলার মর্যাদা, বাংলার স্বাধীনতার প্রয়াসে আপনারা সকলেই শক্তি দিয়ে, বুদ্ধি দিয়ে সব রকমে আমাকে সহযোগিতা করুন। আপনাদের সকলের সম্মিলিত প্রচেষ্টায় যদি আমরা এই বিপদ থেকে পরিত্রাণ পাই, তাহলে একদিন আপনারা আমার বিচারে বলবেন, সেদিন যে দণ্ড আপনারা দেবেন আমি মাথা পেতে নেব। আপনারা যদি আমাকে বাংলার সিংহাসনের অযোগ্য বলে মনে করে অন্য কাউকে সিংহাসনে বসাতে চান, আমি হৃষ্ট মনে সিংহাসন ছেড়ে দেব। জাফর আলী খাঁ, আপনি শুধু প্রধান সিংহধারী নন, আপনি আমার পরম আত্মীয়। বিপদে আপনজন জেনে বুকে ভরসা নিয়ে যার কাছে দাঁড়ানো যায় সেই না আত্মীয়। মানুষ লোভে পড়ে মুখের বসে অনেক সময় অনেক অন্যায় কাজে লিপ্ত হয়, কিন্তু কর্তব্যের তাগিদে লোভ, মোহ, মায়া, মমতা ত্যাগ করে যে মেরুদণ্ড সোজা করে সারা দিতে জানে সেই তো পুরুষ। আর সেই পুরুষত্ব আপনারা আছে আমি জানি। যা পরিকা রাজা রাজ বল্লভ, ভাগ্যবান জগৎ শেখ, রায় দুর্লভ। এই বাংলা শুধু হিন্দু নয়, এই বাংলা শুধু মুসলমানের নয়, মিলিত হিন্দু মুসলমানের বাংলা, গুলবাগ জন্মভূমি এই বাংলা। অন্যায় অপরাধ আমি যা করেছি মিলিত হিন্দু মুসলমানের কাছেই করেছি। আঘাত যা পেয়েছি তাও হিন্দু মিলিত হিন্দু মুসলমানের কাছ থেকেই পেয়েছি। সুতরাং পক্ষপাতিত্বের অপরাধে আমরা কেউ অপরাধী নই। আমার অনুরোধ, আমি মুসলমান বলে আপনারা আমাকে বিরূপ করবেন না। সে দেখুন, বাংলার ভাগ্যাকাশে আজ দুর্যোগের গণগটা, তার শ্যামল প্রান্তরে আজ রক্তের আলপনা। জাতির সৌভাগ্যময় সূর্য আজ অস্তাচলকারী, শুধু সুপ্ত সন্তান শিওরের রক্তমান জননী নিঃসবুসাদের অপেক্ষায় প্রহর গণনারত। কে তাকে আশা দেবে, কে তাকে ভরসা দেবে, কে তাকে শোনাবে শান্তির বাণী? জীবন দিয়ে হলেও রোধ করব মরণের পরাজয়, মরণের পরাজয়।